বিগত 9 বছর ধরে বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি শহরে ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত দিবেশ মারাশিনী। নেপালের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত কর্মরত পেশায় যুক্ত ওই ডাক্তারবাবু বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শেষমেশ আজ ভালোভাবে বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। পরিবারের লোকজন আতঙ্কিত আছে। পরিবারের লোকজন জানিয়েছেন তারা এখন সুরক্ষিত আছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন নেপালে এখন কারফিউ জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন কোনো মানুষজন বাড়ির বাইরে বেরোতে পারবেন না। এবছর পুজোতে ডাক্তারবাবু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু নেপালের বর্তমান পরিস্থিতির কারণে সেই প্রস্তুতি বিরত রেখেছেন। দিবেশ বাবু পরিবারের জন্য চিন্তিত এবং আতঙ্কে রয়েছে, এমনটাই জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে। দিবেশবাবু নেপালের প্রশাসনের প্রতি আস্থা রেখেছেন যে যেটাই হবে সেটা সাধারণ মানুষ এবং নেপালবাসীর জন্য ভালোই হবে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক, এটাই আশা রাখছেন ভারতে বসে। ओके 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 ल ख्याल राख्नु ल आफ्नो बाहिर ननिस्किनु धेरै होइन घरमै बस्नु ल निस्किनु भएन बाहिर होइन ल हजुर आमालाई पनि ख्याल राख्नु राम्रोसँग के गर्ने अब ल हुन्छ फोनमा कन्ट्याक्ट गर्दै गर्नु ल होइन हुन्छ हुन्छ ल ल हुन्छ हुन्छ ल এখানে ওই 6 মাস হলো এখানে। এর আগে আমি সিউড়িতে ছিলাম, অনেক বছর ছিলাম, 8-9 বছর ধরে সিউড়িতে আছি। হ্যাঁ অনেকটা আতঙ্কতে ছিলাম, কিছুদিন ধরে আমি কন্ট্যাক্টও করতে পারছিলাম না, অনেকবার চেষ্টা করলাম, সব দিক থেকে আমি চেষ্টা করছিলাম, কোনো অ্যাঙ্গেল থেকে ফোন লাগছিল না, কন্ট্যাক্ট করতে পারছিলাম না, তো ওই জন্য বেশি চিন্তায় ছিলাম কে কী হলো না হলো। আমি তো খবর পাচ্ছিলাম মানে এত কিছু হচ্ছে নেপালে, কিন্তু যেহেতু আমার বাড়ির লোক সাথে কথা যোগাযোগ হচ্ছিল না, ওটা নিয়ে অনেকটাই মানে চিন্তায় ছিলাম। তো আজকে গিয়ে আমি সকালে গিয়ে আমি আজ কন্ট্যাক্ট করতে পেরেছি। তো গিয়ে যেই হতো খবর পেলাম কি আমার বাবা মা আমার যারা ফ্যামিলি আছে তারা একটু মানে যাই হোক ঠিকঠাক আছে, কন্ডিশনে আছে। হ্যাঁ আজকে সকালে গিয়ে কথা হলো। পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি এখন তো। আজকে শুনলাম নাকি, রিসেন্টলি খবর পেলাম নাকি কর্ফিউ লাগিয়েছে ওখানে, কে কাউকে কেউ বাইরে বেরোতে পারছে না, সব দোকান পাঠশালা এগুলো সব বন্ধ করে দিয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে, সব জায়গাতে পুরো হোল নেপালে কর্ফিউ লাগিয়েছে, আর্মিকে তায়নাত করে দিয়েছে, আর্মি এখন পুরো রাস্তায় আর্মিরা কন্ট্রোল করছে এখন। লাস্ট খবর এটাই পেলাম আমি। বাড়ি প্ল্যান করেছিলাম কি পুজোর সময় বাড়ি যাবো, একবার ঘুরে আসবো, আমি তো বছরে একবার করে যাই। তো ভেবেছিলাম যে সেটা এখন দেখা যাক কি কন্ডিশন হবে, আবার ফিউচার পরিস্থিতি কিরকম থাকবে সেই হিসাবে তখন প্ল্যানিং করবো। বাড়িতে আমার বাবা মা রয়েছে। হ্যাঁ পরিস্থিতি তো খুবই মানে সবাই তো বুঝতে পারছেন, সব জায়গা থেকে সবাই সব এখন তো সব জায়গাতে এই জিনিসটাই ছড়াচ্ছে। এখন তো সব বাজে অবস্থা, খুব মানে একটা একটা ভয়াবহ অবস্থা সব জায়গায় ছড়িয়ে রয়েছে। বাবা মা একটা আতঙ্কিত একটা কন্ডিশনে রয়েছে এখন, তাই না? একটা আর্মি এখন করফিউ করফিউ কন্ডিশনে আছে একটা এখন। কাল সকাল অবধি এটা এটা ঘোষণা হচ্ছে, তারপরে হয়তো অ্যাকশন হতে পারে, সেটা ফিউচার কন্ডিশনটাই বলতে পারবো। হুম না না, ইভিনিংয়ে কথা হয়েছে, ইভিনিংয়ে আপডেট লাস্ট পেলাম কি কাল সকাল অবধি করফিউটা একটা ঘোষণা হয়েছে। কেউ করফিউ মানে বুঝতে পারছেন তো, কেউ বাইরে বেরোতে পারবে না, সব জায়গা থেকে এখন আর্মি এখন অ্যাক্টিভেট হয়েছে। না না বুঝতে পারছেন, এই নিউজে দেখছি এত কিছু হচ্ছে, তো তারপরে আবার আমি নিজের ফ্যামিলির সঙ্গে বাবা মার সঙ্গে, একটা বয়স্ক বাবা মার সাথে আমি যোগাযোগ করতে পারছি না এখন। ওরা কি কন্ডিশনে আছে, ওই আমাদের গ্রামের দিকে কি অবস্থা আছে সেটা আমি জানতে পারছি না, ওই জন্য আমি খুব চিন্তায় ছিলাম। আমার নেপালে অ্যাকচুয়ালি হয়তো আপনারা পোখরা নাম শুনেছেন, হয়তো পোখরা ইয়া বুটবল এরকম একটা শহর আছে নাম শুনে। ওই ওইগুলো থেকে একটু কাছাকাছি, কিন্তু গ্রামে পড়ে, কিন্তু ওই শহর পোখরা থেকে মানে কাছাকাছি আছে। লাস্ট আগের বছর গেছিলাম পুজোতে। হ্যাঁ এই বছরে পুজোতে। দেখা যাক, এখন কিছুদিন সময় আছে, দেখা যাচ্ছে ততক্ষণ কি কন্ডিশন থাকবে, কিরকম পরিস্থিতি থাকবে, সেই হিসাবে তখন প্ল্যানিং করা হবে। ডক্টর দেবেশ মারা সিং।
আমি মেডিকেল কলেজ কলকাতা থেকে পাস আউট। আমি গত 15 বছর ধরে এখানে ওয়েস্ট বেঙ্গলে প্র্যাকটিস করছি। আমি সিউড়িতে মোটামুটি সিউড়িতে আছি এখন। লাস্ট 9 বছর ধরে সিউড়িতে কাজ করছি। হ্যাঁ, আমার বাড়ি নেপাল। হ্যাঁ।